আজি ছড়ো ছড়ো মুখর বাদল দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো ঝড়ো। অনেক বৃষ্টি হচ্ছে, আমরা এই বৃষ্টিতে চলে আসছি ছোট চাচার বাসায়। বৃষ্টি ভ্রমণ রাত, কিন্তু তুই না যাই বলো, আই এম এনজয়িং। এই দলির উপর দিয়ে কি সুন্দর মানুষ হাইটে যেতেছে, হ্যাঁ। তারপরে একজন আরেকজনে কি করে এমনিতে আর কি দুটো করে হেলতেছে, আবার ঠিক ওই জোরালো হেলতেছে, হ্যাঁ। সব কিছু উল্টাপাল্টা দেখতেছি, আমি তো দেখে খুব খুশি। এই আর কি মানুষ রেখে এটা দুই ভাগ করে ফেলতেছে। আমি আচ্ছা, নাইস, এক্সিলেন্ট। খুব সুন্দর অনেকগুলো পাকাম। আমাদের গুল্লু গুল্লু বেবি, সাদ আমাদের গুল্লু গুল্লু বেবি, মাশাআল্লাহ। তোমার নাম কি? স্যার কোন ক্লাসে পড়ো? নুরানি শিশু নুরানি শিশু শ্রেণী। মাদ্রাসার নাম কি? ইসলাম কান্নার তাই নাচ বেকা হয়ে যেতেছে কেন? মাদ্রাসায় বলছেন নাম বলার সময় বেকা হয়ে যেতে, হ্যাঁ? সবাই কিছু হাই বলে দাও। আসসালামু আলাইকুম সবাইকে। শুরু হয়ে গেল আরেকটি সকাল। এদিকে চলছে রান্না বান্নার প্রস্তুতি। কাতল মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ দিয়ে কচু শাক, মুরগির মাংস, কাচকি মাছ, সাথে জমির ফ্রেশ ঢেঁড়স, ধনেপাতা, কাঁচামরিচ, আর আম্মু দিক দিয়ে রেডি করতেছে নাস্তা। এগুলো হচ্ছে দুপুরের জন্য। এই ফাঁকে আমরা নাস্তাটা করে ফেলি, তারপর রান্নাগুলো দেখাবো। আমার নানু বাসা থেকে পাঠিয়েছে আম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ফ্রেশ গাছের আম। এটার টেস্ট অবশ্য একদমই ডিফারেন্ট। এটা একটু কাঁচা, এটা একটু পাকা, আজকেই খাওয়া যাবে। নানু বড় মামা বলতেছে রাদের জন্য, আসলে রাদের বাবা মা সবাই কিন্তু খাবে। আর তুমি কি করছো? নাস্তা খাচ্ছ? এদিক দিয়ে আমরা সকালের নাস্তা খেয়ে নিচ্ছি, আর এখানে চলছে দুপুরের রান্নার প্রস্তুতি। কাটা হচ্ছে কাতল মাছ। মাছের মাথাটাই অনেক বড়, মাছটা আসলে বটির সাইজটা ছোট, এই বটি দিয়ে কাটা যাচ্ছে না। এখন একটা বড় বটি আনতেছে, ওটা দিয়ে কাটতে হবে। তাদের আজকে অনেক কোলে উঠতে মনে চাইছে, সে বলতেছে বারবার আমাকে একটু কোলে নাও। তাদের বাবা এখন রাতকে কোলে নিবে। রাতকে কোলে রাখা মুশকিল, কারণ সে কোলে উঠতেই চায় না। সে নিজে বলতেছে আমাকে একটু কোলে নাও। কোলে উঠে তুমি হ্যাপি? অনেক বেশি। আমাদের দেশটা বাংলা পড়ি। রাত নিজেই গীতিকার, নিজেই সুরকার, সে গান গায়। দোকানদার পড়ি। কি বলো এগুলো? রাত ছোট মাছ চচ্চড়ি আর পাবদা মাছের ঝোল কমপ্লিট। এখন চুলায় রান্না চলছে ডাল আর মাছের কাটার ঝুড়ি। সবাই রান্না করতেছে, আর রাত বাতাস করতেছে যেন কারো গরম না লাগে। কি করো? সবাইকে বাতাস করো। রাত সে অনেক ব্যস্ত, কথা বলতে পারছে না। সবাইকে সে বাতাস করছে যেন তাকে মজার মজার রান্না করে খাওয়ায়। রান্না বান্না শেষ, দুপুরের খাওয়া দাওয়া রেডি। আম্মুর রান্না শেষ। পাবদা মাছ, কচু শাক, মাছের ঘাটা, চাপিলা মাছ, রাতের জন্য চিকেন, এ হচ্ছে কাচকি মাছ চচ্চড়ি, ডাল। এখন রাত খাবে। রাত তুমি এখন ভাত খাবে? নিজে নিজে খাবে না মা খাইয়ে দিব? সবাই এখন খেতে বসবে। মিনিও চলে আসছে, এখন মিনিকে খেতে দিব আমরা। রাত মিনি খাও, মিনি এনো। এখন মিনিকে দেওয়া হয়েছে ভাত খাইতে, মিনি এখন খাবে। লাঞ্চ টাইম। মিনি হচ্ছে ভিআইপি পার্সন এই বাড়িতে। তার খাবার দাবারে অনেক
সে মিষ্টি বিস্কুট খাবে, টোস্ট খাবে না, মাছ ছাড়া ভাত খাবে না। খাওয়া শেষ? খাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ। কেমন হয়েছিল? অসাম অসাম, প্রত্যেকটা রান্নাই অসাধারণ হয়েছে। মানে অনেকদিন পর গ্রামের তাজা মাছ দিয়ে খাওয়া আর কি। তো আমি খুব একটা মাছ না খেলেও এখন খুব টেস্ট লাগছে। আর ইলিশ মাছ দিয়ে কচু শাকটা তো অসাধারণ, একদম লাজবাব। সেই সাথে পাবদা মাছ ছিল, একদম নদীর পাবদা। হ্যাঁ, এটাও খুব এক্সেলেন্ট, ডিমওয়ালা পাবদা। ডিমটা তো সেই লাগছে একদম। সেই সাথে চিকেন, ডাল, বড়াবড়ি খুব মজার। হ্যাঁ, এবং গুঁড়া মাছটাও অসাধারণ, জটিল হয়েছে রান্না। একটু ঝাল ঝাল হওয়ার কারণে বেশি মজা লাগছে। হ্যাঁ, ভাজা ভাজা, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। কিছুক্ষণ বৃষ্টি হবার পর আকাশের অন্ধকার অনেকটা কেটে গিয়েছে। বৃষ্টির শুরুতে অনেক অন্ধকার ছিল। রাত দেখো, আমগুলা বৃষ্টিতে ভিজে গেছে। আর ঘুরে ঘুরে এই কচু পাতার পানি দেখতেছি। ছোটবেলায় বৃষ্টি যখন হতো না, খরার সময় ঝাপপুরি খেলা, বৃষ্টির গান গাওয়া, এগুলা খুব মজা ছিল। এখন এগুলা বিলুপ্ত প্রায়। এই যে এই যে এই যে তুমিও, তুমি এগুলো দেখেছো? কি দেখেছো? আম্মু আমাদের জন্য আমাদের গাছের বেল রেখে দিয়েছিল। এই বছর যেতেও পারে নাই আমাদের বাসায়, এই করোনার জন্য বেল নিতেও পারে না। কিছুটা গলেছে আর কিছুটা গলেনি। এটা দিয়ে এখন আমরা শরবত করে খাবো। এটা হচ্ছে মায়ের ভালোবাসা। আজকের সকালের শুরুটা রৌদ্রোজ্জ্বল থাকলেও এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, একদম হঠাৎ করেই চলে আসছে। কচুরি পানার উপর বৃষ্টি পড়ছে, গাছের পাতার উপর বৃষ্টি পড়ছে। আর সবচেয়ে মজার জিনিস হলো কচু পাতার উপর বৃষ্টি। ফোকাস করে দেখাই, বৃষ্টি পড়ছে কচু পাতা থেকে, আবার গড়িয়ে সেই পানিটা পড়ে যাচ্ছে। এই যে মজার ব্যাপার হচ্ছে এটা, আমি জুম করে দেখাচ্ছি। ওয়াও, দেখো দেখো রাত, কচু পাতা থেকে পানিটা কিভাবে পড়তেছে। বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু দেখানোর চেষ্টা করছি। কচু পাতা থেকে গড়িয়ে পড়ার দৃশ্য অনেক দিন পর দেখলাম। আমি আবার একটু ছোট করে ফেলি। এই যে বৃষ্টি, রাত বলো তো, আয় বৃষ্টি চেপে বলো তো। ওয়াও রাত, হাত দাও হাত দাও। এই দেখো বৃষ্টি। আজি ছড়ো ছড়ো মুখর বাদল দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড়ো ঝড়ো, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। বৃষ্টির দিনে হয়ে গেল একটি বৃষ্টির গান। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করতেছে, জানি না আমাকে কেউ ভিজতে দিবে না, বলবে এই সিজনে খুবই খারাপ, ঠান্ডা লেগে যাবে। ওয়াও, সবচেয়ে মজার হচ্ছে টিনের চালের উপর বৃষ্টির শব্দ। এটা শুনতে পেলাম অনেকদিন পর। গ্রামে অনেক দিন পর আসলে এরকম একটা ফিল পাচ্ছি। টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ ভাবাই যায় না এখন। অসম্ভব মিষ্টি একটা শব্দ।
শুনলেই ঘুম এসে পড়ে। আমরা বাড়িতে ঢুকেছি আর এই যে বের হলাম, সেকেন্ড টাইম বের হয়ে যাচ্ছি, এছাড়া আর কোনো বের হতে পারিনি। যখনই বের হতে চাই বৃষ্টি, আর বৃষ্টি যদি না থাকে তাহলে লোডশেডিং, আর বের হতে পারিনি। অলওয়েজ ঘরের বন্দি। আসার পর আজকে কয়দিন হলো বলো তো? প্রায় 1 সপ্তাহ। প্রায় 1 সপ্তাহের বেশি, 10 দিন ওভার। এখন যাচ্ছি, যে রাস্তায় এসেছি সেই রাস্তাতেই যাচ্ছি। রাত কই যাও? কই যাও? হ্যাঁ, তাহিয়াতে বাসায়। রাত যাচ্ছে রাতের ছোট দাদার বাসায়, মানে আমার চাচা শ্বশুরদের বাড়িতে যাচ্ছি আমরা। আমাদের বাড়িতে ওই আমাদের বাড়ি বলতে কি, আমাদের বাড়িতে তো আর বাবা মা কেউ নাই, এখন চাচাদেরই বাড়ি। রাস্তায় এতই কাদার পানি যে আমরা অটো থেকে নামতে হইলো। অটোতে থাকা একটা রিস্ক, যদি স্লিপ করে, তাই ভয়ে নেমে গেছি। রাস্তায় দেখতেছি একটা কাঁঠালের দোকান, এটা একটা কাঁঠালের দোকান। সব গাছ থেকে এনে নাম। কোন জায়গার কাঁঠাল? এগুলা গাজীপুর থেকে আসছে এখানে। এখন গাজীপুরের কাঁঠালের বাজার। গাজীপুরের কাঁঠাল সেল হচ্ছে কুচিয়ামুড়া। এখন আমরা ওই পারে যে তারপর অটোতে উঠব। গাজীপুরে অ্যাকচুয়ালি কাঁঠালের বাগান, ওখান থেকে সব জায়গায় সারা দেশেই কাঁঠাল চলে আসে। আমরা এখন এই টানেলের ভিতর দিয়ে চলে যাব। এই ঢুকলাম, এই বের হলাম, এই যে চলে আসছি আমরা। এখান থেকে রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছে। ওই কোনার জায়গাটা খুব ডিয়ারিং। এখান থেকে পরপর 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মধ্যে ছিল একটা তুহিনের চাচা, মানে আমার শ্বশুরের ফুফাতো ভাই। এখন অবশ্য জায়গাটা ঠিক করা হয়েছে। হ্যাঁ, রাত তো ভুলতেই পারে না। রাতের হচ্ছে হয় দাদা সম্পর্কে আমাদের চাচা, কিন্তু রাত ভুলতেই পারে না। রাত সবসময় বলে আমার হারেস কাকা। আসলে আমরা কাকা খুব মিস করি। হ্যাঁ, হারেস কাকা যখনই দেখা হতো বুকে জড়ায় ধরতো। হারেস কাকাকে রাত দেখছে জন্মের পর 2 বার, কিন্তু 2 বার দেখাই সে ভুলতেই পারে না। রাস্তায় অনেক পানি জমছে, চাকা আটকে গেছিল। অবশ্য আমরা অনেক ভয় পাইছিলাম যদি কাজ হয়ে যায়। আমাদের সাথে চল। অনেক বৃষ্টি হচ্ছে, আমরা এই বৃষ্টিতে চলে আসছি ছোট চাচার বাসায়। বৃষ্টি ভ্রমণ রাত। এই বৃষ্টিতে আমরা চলে আসছি। সকাল থেকে আসলে অপেক্ষা করতেছিলাম কখন যাব করতে করতে বৃষ্টি একটু থামছে, তখনই রওনা দিছি।
অটোতে ওঠার পরে আবার বৃষ্টি। তবে আমার কাছে ভালোই লাগতেছে একদিক থেকে, আরেক দিক থেকে চিন্তা হচ্ছে রাতের জন্য, রাতের গায়ে পানি পড়লে আবার একটু ঠান্ডা লাগার পসিবিলিটি। কিন্তু তুহিন আর যাই বলো, আই এম এনজয়িং। এটাই বড় কথা। হ্যাঁ, ভালো লাগাটা হচ্ছে এই কাকা রাখেন রাখেন রাখেন, ওই যে সামনের গেটটাতে, ওই যে এই যে বৃষ্টি। আসসালামু আলাইকুম নানি, কেমন আছেন নানি? কেমন আছেন কাকি? ভালো। কি হয়েছে? কাহিয়া, কাকা কই রে? লাইট কই, লাইট লাইট কই? কেমন আছো তানহা? পলাইছো কেন? পলাই নাই সেরেছি তাই আগে তানা পলাইছো। কই রাত গেলে কই রাত? কই আসছি আমরা? রাতের বাড়িতে এসে রাতের বাড়ি এটা রাতের বাড়ি আপু আবার 2 মিনিট পরে ফিরে দেব। রাতের বাড়ি এই দাও আর খাবার দাও আরে খাবো না কাকা। আগে খাবার শেষ করো আর ডাটা কিন্তু আসার পরে সবার একসাথে আড্ডা, অনেকদিন পর দেখা, সব কাজিন তুহিন ছোট কাকা। এটা হচ্ছে আমাদের নানি। আমি এবার বুঝি নাই যে নানির সাথে দেখা হবে। এটা হচ্ছে নানি। নানি আমাদের অনেক আদর করে। নানি হচ্ছে আমাদের ছোট চাচির মা। রাত রাতে যে রাতে ফুপিদের সাথে ব্যস্ত। আমি কথা বলতে গেছি তো। হ্যাঁ, ওখানে আমি আয়শা লাগাইছি কারণ আমার হচ্ছে নেট বৃষ্টিতে অনেক পানি জমে গেছে উঠানে, বের হওয়ার সাহস পাচ্ছি না রাতকে নিয়ে। এটা হচ্ছে ছোট চাচার ঘর, আমরা যেটাতে আছি। এটা ছোট চাচার আরেকটা ঘর, ওটা হচ্ছে সেজু চাচা, মেজু চাচার ঘর। সেজু না, সরি, মেজু চাচার ঘর এগুলো। এখানে দুইটা, ওই পাশে আরেক। সবার চলছে ব্যাপক আড্ডা। আর চাচি আমাদের খাওয়ার জন্য ডাকাডাকি করতেছে। আমার ভুলি গেল তোমার সে কাকা মেজো কাকা সাথে দেখতে যাবে, তো আমি বানা ধরলাম যে আমি যাব। আচ্ছা তখন বয়স আমার 10 বা 9 হবে, এরকম হবে আর কি, 10, 9 বা 11 এরকম হবে। আচ্ছা তখন বললো কি যে না, ওকে নেওয়া যাবে না। আমি কই আমাকে যদি না নেওয়া হয় তাহলে কাউকে যেতে দেবো না। তখন বললো যে আচ্ছা দেখা যাক। মানে এরা সামনের দিকে আগায়, আমি বাবারে করে খারা চিকেন মারি। খারা চিকেন মারার পরে অনেক কিছুক্ষণ যাওয়ার পরে এরা বলতেছে যে আরে কি অবস্থা, অনেক দাদা তোমার দাদা না উঠা ওইলে তোরা বাড়িতে ফিরে আয়, নাহলে ওরে নিয়ে যা। পরে আমার নদীর পারে নদীর পাড়ে যাই, তো নদীর পাড়ে হাঁটা ধরলো, আমার দুই হাতে দুইজনে দুই করলো। তারপরে সার্কেস দেখতেছি, কি সুন্দর সার্কেস, এই দড়ির উপর দিয়ে কি সুন্দর মানুষ হাইটে যেতেছে। হ্যাঁ, তারপরে একজন আরেকজনে কি করে এমনি দেখা যায় কি দুটোরা করে হেলতেছে, আবার ঠিক ওই জোরালো হেলতেছে। হ্যাঁ, সবকিছু উল্টাপাল্টা দেখতেছি। আমি তো দেখে খুব খুশি, এই আর কি। মানুষের কাটা দুই ভাগ করে হ্যাঁ, দুই ভাগ করে ফেলতেছি। আচ্ছা এই অবস্থা। তখন ওই সার্কাস ছিল। হ্যাঁ, সার্কেস ছিল। আচ্ছা, এখন আমরা যেটা দেখি ম্যাজিক। এই অবস্থা, এর অনেক কিছু আর কি বাস্তব। আবার একজন আরেকজনে একটা রিং এর উপর, ছোট একটা রিং এর উপর দিয়ে ঠেলে যেতেছে। হ্যাঁ, ও একজন একটা রশি দিয়ে আরেক রশির সাথে যেতেছে। হ্যাঁ, বিভিন্ন ধরনেরই ঠেলে যেতেছে। হ্যাঁ, এই অবস্থায় মানে রশি দিয়া প্রায় 200 হাতের কাছাকাছি হাইটে যেতে পারে একটা মানুষ, একটা রশির উপর দিয়ে। রশি দিয়ে, এমন অবস্থা। তারপরে তোমরা তো এই নদীর উপরে সাঁতার কাটতা সেইভাবে, হ্যাঁ, মানে দাদার যে নদীর উপরে সাঁতার কাটার যে দুর্লভ ঘটনা, এটা একটু বলো। এটা আমার দাদা যে আরে আমি যখন জন্মর পরে যখন একটু বুঝতে শিখলাম, দেখতাম সবাই বাসমান অবস্থায় রাখতো, আর এই যে নিজে বাঁচতে পারতো। হ্যাঁ। মানে নদীতে বাঁচতে একটা মৃত্যু মানুষ যেমন ফুইলা বাইসে আছে, হ্যাঁ। ঠিক সেইভাবে সে বাইসে আছে। হ্যাঁ, এই বাসন্ত অবস্থা, পা কি সুন্দর পানির উপরে, হাত পানির উপরে, মুখ পানির উপরে, পেট পানির উপরে, সমস্ত পানির মানে উপরে। দেখে বোঝার উপায় নাই যে যে বেঁচে আছে না মরে গেছে। মরে গেছে। আর এটা লাগে তার পেটটা ফুলে সে হ্যাঁ। বেঁচে আছে। এটা তো একটা আসলে আনকমন ব্যাপার, সবাই পারে না।
আমি শুনছি যে সে নাকি 2 দিন 3 দিনও পানিতে ভেসে থাকছে এবং ওর মধ্যে নাকি খাওয়া দাওয়া করছে বেশি বেশি। দীর্ঘ সময় এই করতে পারতো। এই ঘটনাটা আবার ওই যে আমার চাচাতো বোন খুদে যা আপাকে শিখাইছে, খুদে যা আপা এরকম এটার জন্য অনেক কি আনছে, প্রাইজও পুরস্কার পেয়েছে অনেক। পুরস্কার আনছে। হ্যাঁ পুরস্কার আনছে। তারপর ওই যে মজবর ভাই বাঁচতে পারতো, হ্যাঁ আনছে। হ্যাঁ মানে অনেককে তারপরে, শিখাইছে। এর পাশাপাশি ওই যে আমাকে মৌসুমী কৃষি ওদেরকে বসানো শিখায়। আচ্ছা, ওরা হচ্ছে আমাদের চাচাতো ভাই বোন, ওরাও পারে। তারা পারে। হ্যাঁ, তো কখনো সুযোগ হলে সেই ভেসে থাকা দেখাবো হ্যাঁ, যদি কখনো অবশ্যই, সুযোগ হয়। ঠিক আছে? অবশ্যই। আসলে আমাদের এই বিক্রমপুরে কিন্তু অনেক মেধাবী এবং অনেক গুণী মানুষ আছে। আমার দাদা তার মধ্যে একজন ছিলেন। উনি আসলে অসাধারণ একজন ব্যক্তি ছিলেন। হ্যাঁ, দুপুরে খাওয়ার পর এই জম্পেশ আড্ডার কিছু গল্প আপনাদের দেখালাম। বলো। আসলে আমাদের এই বিক্রমপুর, হ্যাঁ, এটা কিন্তু অনেক নামকরা একটা জায়গা বাংলাদেশের মধ্যে। এই বিক্রমপুর অঞ্চলটা কিন্তু তৈরি করে গিয়েছিলেন রাজা বিক্রমাদিত্য। ওনার হ্যাঁ, বীর বিক্রম বা রাজা বিক্রমাদিত্য, যে ওনার এরিয়া কিন্তু আমাদের বিশাল এরিয়া। এই পুরো বিক্রমপুরটা কিন্তু তারই একটা অংশ। হ্যাঁ, তো এইখানে কিন্তু অসংখ্য অসংখ্য গুণী মানুষদের জন্ম হয়েছে এবং তাদের গুণের পরিচয় রেখে গেছে। আমাদের এখানে এই বিক্রমপুরের সন্তান চ্যানেল বিজয়ী ব্রজন দাস, উনি কিন্তু একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি এবং সে চ্যানেল বিজয়ী। ঠিক আছে, এত বিখ্যাত একজন ব্যক্তি, সে বিক্রমপুরের মানুষ। টেলিসামাদ, তারপরে রয়েছে টেলিসামাদ, হ্যাঁ, স্যার জগদীশ চন্দ্র বসু, যাকে এক নামে পুরো পৃথিবী চেনে, স্যার জগদীশ চন্দ্র বসু। এবং সে কিন্তু এই বিক্রমপুরের ছিলেন। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। হ্যাঁ, এই ধরনের অসংখ্য ব্যক্তি রয়েছেন আমাদের এখানে এই বিক্রমপুরে। এবং কথাই আসসালামু আছে। কাকি, এই হচ্ছে আমাদের আরেক কাকি। কি অবস্থা? এই যে ভাইয়া, এদিকে আসো, এদিকে আসো। তো যা বলছিলাম আর কি, যে আমাদের এই বিক্রমপুরে আমাদের কিন্তু একটা প্রচলিত প্রথাই ছিল পুরো বাংলাদেশের ভিতরে। এই ডায়লগটা নাম করা, হয়তো আপনারা শুনেছেন, যে বিক্রমপুরা পোলা 80 টাকা। হ্যাঁ, আমি যে বিক্রমপুরে পোলা দেখ। আমরা বিক্রমপুরা, উই আর বিক্রমপুরিয়ান, দ্যাট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, আমরা এইটুকু আমি খেয়াল করেছি যে সব জায়গায় তো মেধাবী আছে কম বেশি। আমাদের বিক্রমপুরে কালচারটাই ডিফারেন্ট, দ্যাটস ওয়াই তাদের প্রেজেন্টেশন ডিফারেন্ট এবং তাদের একটা আলাদা খ্যাতি সব জায়গায় অর্জন করা রয়েছে অলরেডি। তো আমার দাদা আসলে খুব বিখ্যাত একজন মানুষ ছিলেন, তো ওনার কথা না বললেই না। দাদার কোনো সার্টিফিকেট ছিল না, কিন্তু যাদের সার্টিফিকেট আছে তারা দাদার সাথে পারবে না, তারা পারবে না দাদার সাথে। এবং তার মতো গল্প বলায় ওস্তাদ আমার জীবনে আমি দেখিনি এই পুরো গ্রামের মধ্যে। এত সুন্দর সে গল্প বলতে পারতো এবং কথা গুছিয়ে বলতো, এবং সবই কিন্তু তার তৈরি করা, এমন না যে মুখস্থ। সে ইনস্ট্যান্ট গল্প বানাতো, যে কোনো বিষয় নিয়ে গল্প বানাতো, এবং সেই গল্প শুনে আমি অসংখ্য রাত, মানে আমার রাত ভোর হয়ে গেছে, অনেক অসংখ্য রাত পার করেছি। ঠিক আছে, তার বিশেষ সিন্ধু পড়া নিয়ে সবাই কাঁদতো। বিশেষ সিন্ধু পড়া, হ্যাঁ। কাকা এটা কি পুঁথি না? পুঁথি পড়তো না? হাসান হোসেন, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মীর মোশাররফ হোসেনের। সরকারি, হ্যাঁ, বিশেষ সিন্ধু। তো বিশেষ সিন্ধু নিয়ে খুব তার একটা ছিল, যেখানে যে অভিনয় সে অভিনয় করতে পারতো, সেই অভিনয়ে সে কথা কোথায় বলতে পারতো। এই অভিনয় দীক্ষা তার এই সবাই মহিলারা একের পর এক কাঁদতে থাকতো তার এই বই পড়া দীক্ষা। হ্যাঁ, তাকে যেন একটা বাস্তব ঘটনা সে বলতেছে। শুধু ভালো পুঁথি পড়তে পারতো, সে খুব ভালো পুঁথিও পড়তে পারতো। এবং সে কিন্তু এখন না, সেই পাকিস্তান পিরিয়ডের আগে সে ইয়েতে জব করতো, আর্মিতে জব করতো। এবং হচ্ছে আমি শুনেছি যে সে যখন আজান দিত খালি গলায়, সে 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম পরে পর্যন্ত সেই আজান শোনা যেত। তখন কিন্তু মাইক ছিল না, মাইক ছাড়াই আজান দিত, এবং সেই আজান অনেক দূর ছাড়িয়ে যেত, যেটা কিনা এখন আমরা ভাবতেই পারি না যে কিভাবে। তো ধন্যবাদ তুষারকে। তুষার কিছু বই এনে দিল, যেগুলো দাদা মারা যাওয়ার আগ পর্যন্ত দাদা এই বইগুলো পড়েছে, এবং গল্পের বই, এবং সে সব ধরনের বই পড়তো। সে ইসলামিক বই থেকে শুরু করে গল্পের বই, বিভিন্ন ইতিহাস, রম্য রচনা, সব এভরিথিং পড়তো। এবং সে আমার বাসায় কিন্তু লাইব্রেরি আছে, আমার পার্সোনাল লাইব্রেরি, সেখানে প্রায় 10,000 প্লাস বই ছিল সেখানে।
তো আমি কয়েকটা লাইব্রেরিতে বই দিয়েছি সবার জন্য, সবাই যেন সেখান থেকে পড়তে পারে বইগুলো। দাদা আমার বাসায় যখনই যেত আমার কাছ থেকে মেইন টার্গেট ছিল আমার কাছ থেকে বই নেওয়া এবং গল্পের বই পড়া। তো দেখা যাচ্ছে এই বইগুলো আমরা দেখতে পাচ্ছি যে সাইমন সিরিজ, তিন গোয়েন্দা সিরিজ। হ্যাঁ, সাইমন সিরিজ হচ্ছে ইসলামিক অ্যাকশনাল সিরিজের মধ্যে খুব নামকরা একটা সিরিজ। ইসলামিক যে বইগুলো আছে যেগুলো কল্পকাহিনী বা অ্যাকশনমূলক, যেমন মাসুদ রানা, হ্যাঁ MR9 বলে আমরা চিনি তাকে, বা জেমস বন্ড 007 নামে চিনি। তো সাইমন সিরিজের প্রধান নায়ক হচ্ছে আহমদ মুসা। ঠিক আছে, এই বইগুলো পড়তে মানে ভাবা যায় না যে সে এত আগের মানুষ হয়েও এত স্ট্রং মেন্টালিটির এবং এত আধুনিক মন মানসিকতার ছিল যে সাইমন সিরিজের বই, আবুল আসাদের বইগুলো উনি সব ঠোঁটস্থ এবং প্রত্যেকটা সিরিজ একটা সিরিজে উনি বাদ দিতেন না। তো আসলে ভাবতেই ভালো লাগে যে এরকম একজন মানুষের সান্নিধ্য পেয়েছি, এরকম একজন মানুষের আদরে বড় হয়েছি আমরা। তার যে গল্প বলার যে ইমোশন, এটা আমরা আসলে কখনোই কপি করতে পারবো না, কারণ কিছু কিছু জিনিস আসলে কখনোই নকল করা যায় না। এবং এটা আসলে আমি যখনই ভাবি আমার গায়ের পশম দাঁড়িয়ে যায় যে সারা রাত গল্প শুনতাম এবং কি থেকে কি বানাতো, কোন রাজা কোন রানী কোথা থেকে কি চলে আসতো, আসলে এটা আমরা ভেবেও পাইতাম না যে কিভাবে মিলাতো উনি। ঠিক আছে, তো এই বিষয়গুলো। তারপরে ওনার যেমন পানিতে ভেসে থাকার যে ব্যাপারটা, ওনার মধ্যে অনেক অনেক গুণ ছিল, ক্রিয়েটিভিটি গুণ। হ্যাঁ, তো যাই হোক শেষ বয়সে আর কি উনি একটু অসুস্থ ছিলেন। হঠাৎ করে অসুস্থ হওয়ার পরে বেশ কিছুদিন ভোগার পরে উনি মারা গেছেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। আমি এবার এসেছি বিক্রমপুরে। আমি আমার ইচ্ছা আছে আমি একটু দাদার কবরে যাব এবং সেখানে আমি একটু ওনার সাথে দোয়া চাবো, হ্যাঁ, সবার কাছে। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের আসলে বিক্রমপুরের ব্যাপার। বিক্রমপুরের যে মানুষজনগুলো খুব সাধারণ, অতি সাধারণ এবং একটু বোকাশোকা বলতে পারেন। তারা খুব সহজেই মানুষের সাথে মিশে যায়, খুব অতিথিপরায়ণ, খুব আহামরি কিছু না, আহমিকা বা গাম্ভীর্য এগুলো নেই। সবার সাথে তারা খুব মিশুক এবং তারা মানুষজনকে আপ্যায়ন করতেও পছন্দ করে। তো এই ব্যাপারগুলো আসলে আমরা হয়তো অন্য কোথাও পাবো না, পেয়েছি, এতটা পাইনি, কিন্তু তারপরেও আমি বুঝি জিনিসটা, ফিল করি যে আমার ভিতরেও সেই জিনিস ব্যাপারগুলো কাজ করে। এটা আমাদের বিক্রমপুর বাসী আমার মনে হয় যে এটা আমার সাথে একমতই হবে। তো আমরা এখন আসলে আমরা কিছু গল্প শুনবো। আমার ছোট চাচা, হ্যাঁ, ওনার ব্যাপারটা বলি। ওনার নাম হচ্ছে আক্তার হোসেন, উনি এই গ্রামেরই বাসিন্দা। আমি লাস্ট একটা ভিডিওতে রাদের সাথে দেখাইছিলাম ছোট চাচাকে। আচ্ছা, আরেকটা কথা বলি, ছোট চাচার বিয়েতে কিন্তু আমরা প্রচন্ড মজা করছিলাম। আচ্ছা, বিয়ের ভিডিও কি আছে? বিয়ের ভিডিও কি আছে তোমার কাছে এখন? আর সিডি দিয়েছিলাম তোমাকে, আমি সিডি করে দিয়েছিলাম। আমাদের কম্পিউটারে আছে। তো আসলে ওনার বিয়েতে আমার মনে আছে আমরা তখন ছোট স্কুলে পড়ি, এসএসসি বা এরকম কিছু লেভেলে, এরা 9-10 বা এসএসসি লেভেলের আমার ফ্রেন্ডরা এসেছিল ঢাকা থেকে। এবং আমরা সেই ফ্রেন্ডরা কিন্তু এখন অনেক বড় বড় জায়গায় আছে, তার মধ্যে কেউ আর্মির মেজর বা কেউ ব্যাংকার, ব্লা ব্লা ব্লা। কিন্তু সেই ফ্রেন্ডরা এখনো আমাকে ফোন যদি দেয় এবং তারা আমাকে বলে যে ছোট চাচা কেমন আছে, এই যে কথাটা, যে কারণ কি তারা এখানে এসে এমন একটা স্মৃতি নিয়ে গেছে যেটা ভোলার না। আমরা এখানে নাটক করেছিলাম, অভিনয় করেছিলাম, তার বিয়েতে অনেক ধরনের প্রোগ্রাম সাজিয়েছিলাম, নাচ গানের। তো সব মিলিয়ে অসম্ভব কিছু ভালো লাগার মুহূর্ত এবং স্মৃতি মনের মধ্যে এখনো রয়ে গেছে। তো সেই ছোট চাচা আমাদের তো আদরের চাচা, ওরা এখন কিছু বলবে। আমার বাইরের ছেলে তো আমাকে নিয়ে এমনি একটু বাড়াবাড়ি হয়তো, হ্যাঁ, কিন্তু আমি তেমন কিছু না এবং তেমন কিছু করতেও পারিনি। বোকার মতো ভাস করি এবং বোকা হওয়ার টাইপই আমি, হ্যাঁ, সর্বদা আমার কথাবার্তা বোকার মতোই থাকে। হ্যাঁ, তো সংসারে সবার ছোট ছিলাম আমি, সবাই আমাকে আদর করতো, হ্যাঁ, সবাই আমাকে নিয়ে হয়তো এক জায়গায় টানা হেঁচড়া করতো, চলো এইখানে যাই ওইখানে যাই। দেখা গেছে বাইরের ছেলেরাও তাই আমাকে নিয়ে ব্যবহার করতো সবসময়। হ্যাঁ, সবার সাথে আনন্দময় জীবনে আমি কাটাতে চেষ্টা করতাম। আমার ছোটবেলা থেকেই আমি অনেক কিছু ওষুধ খেয়ে বড় হয়েছি। যেমন একবার আমার ফ্রেন্ডসটা এসে বললো কি আমি কুল খাবো, বড়ই, যাকে বলা হয় বড়ই, আমাদের দেশে বড়ই বলে, অনেকে কুল বলে। হ্যাঁ, সবার উঁচু গাছটাই আমি উঠেছিলাম। সেখান থেকে একটা হঠাৎ করে একটা বাতাস এসে আমাকে দপ করে মাটিতে ফেলে দেয়। হ্যাঁ, প্রায় 3 ঘন্টা আমি জ্ঞান শূন্য ছিলাম। জ্ঞান শূন্য থাকার পরে সবাই মৃত্যু ঘোষণা করে আমাকে রেখে গেছে। পরেক্ষণে হঠাৎ করে আমার নিঃশ্বাস আসছে এবং আবার সবাই হাসি মুখ, সবার আবার হাসি হয়ে গেছে। কিন্তু তখন সবাই কান্না অবস্থা এবং কান্না শুরু করে দিয়েছে। এমন অবস্থায় একবার চলে গেছে, আবার পুনরায় একই ধাপ
হ্যাঁ, বয়স যখন প্রায় 8, 9 বা 10 হবে, তখন আমি এই পানিতে সাঁতার কাটতেছিলাম। আমার ছোট বোন এসে বললো কি, তো তুমি আমাকে এখানে নিয়ে যাও, এইখান থেকে সামনে নিয়ে যাও। সামনে তো আমি তার আগের দিন দেখলাম সেখানে তেমন পানি না, অল্প পানি। হ্যাঁ, সেদিন বৃষ্টি হয়ে এবং পানি এমন বাড়া বাড়ছে, প্রায় 2 হাত উপরে উঠে গেছে। সেখানে নিয়ে দেখি আমার নিচেরও এই পানি চলে গেছি, আমার বোনকে নিয়ে গেছি, বোনও পানি চলে গেছে। এমন অবস্থায় প্রায় আমি একবার পানির নিচে যাই, বোনকে একবার জাগ্রত করি, আবার বোন একবার নিচে যায়, আমি উপরে জাগ্রত হই। এভাবে প্রায় 30 মিনিট ওইখানে থাকি। আমি পানি খেয়ে খেয়ে আমার পেট একবারে পুরা পেট ফুলে গেছিল। তখন আর এমনিতে আমি উঠি বলতেছি, বাবা গো বাঁচাও, মা গো বাঁচাও। হ্যাঁ, সবাই আমাকে এই করতেছে আর কান্না করতেছে, সবাই মনে করতেছে আমি অভিনয় করতেছি। হ্যাঁ, আসলে বাস্তব করতেছি, এটা কেউ আমাকে খেয়াল করতেছে না। হ্যাঁ, ছোটবেলায় একটু অভিনয় মনে ভাব করতাম, কিন্তু ওই রকম মনে করে সবাই আমাকে অবহেলা করতেছে। হ্যাঁ, হঠাৎ করে একজন আমাকে এখানে তাকাই দেখে, হায় হায় কি অবস্থা, ওরা তো মরে যাচ্ছে। তখন এখান থেকে নৌকা নিয়ে আমাকে তোলার পরে বাড়িতে এনে আমাকে আদর করবে, কিন্তু এর কথা আমাকে এমন মার যে মানে আমি আরো প্রথম ভয়ে মৃত্যু সজ্জায় পড়ে রইলাম। ব্যাপারটা হইলো মরার উপর খাড়ার গা, বেটা এমনি মরে যেতেছে। এই না, এটা একটা বিরাট স্মৃতি। তারপরে ঘটনা, তুই যে বললো স্কুলে যাওয়ার কথা, স্কুলে যায় কোন বান্ধবীর লগে দেখা করছেন এটা এবার কর। তারপর 22 থেকে ছোটবেলা থেকেই আমার কুলে কাকে মানুষ। হ্যাঁ, এখানে 22 নিয়েও একটা ঘটনা আছে। হ্যাঁ, বন্যাতে আমার 22 খুবই ছোট থাকাতে হঠাৎ করে আমরা ওই যে মাচা বাঁধছি, পানি অনেক ঘরে পানি চলে গেছে, তখন 88 বন্যায় হঠাৎ করে আমার 22 পানি নিচে পড়ে গেছে। আর আমাদের ঘরে একটা টাটা ছিল মাছ ধরার জন্য। আমার বাবা উঠে বলতেছে, মাছ টাটা দিয়ে খুব নেবো, বলতেছে না মাছ মনে করে আমার 22 পড়ে গেছে। যে 22 কিছুক্ষণ আগে আপনাদের সাথে সবার সাথে কথা বললো, সেই 22 টাটার কুবে থেকে বাঁচানোর আল্লাহ তাআলা বাঁচিয়ে দিচ্ছে। তার কারণে কি, সে পানিতে আবার উঠে আবার সবাই এটাকে মুছে তাকে আবার যত্ন সহকারে তুলে তুলে নেই। সেই 22 লেখাপড়ার জীবনও আমি অনেক ই করি, শ্রম দেই, অনেক সাপোর্ট দিচ্ছে। সাপোর্ট দিয়েছি। স্কুলে প্রতিদিন সকালবেলা নিয়ে যেতাম, আবার 12টা বাজে আবার বাসায় নিয়ে যেতাম। হ্যাঁ, অনেক সময় হেঁটে যেতাম, অনেক সময় রিক্সায় যেতাম, অনেক সময় বাসে যেতাম। হ্যাঁ, সর্বদাই আমার সাথে ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে কাকা ডাকতেছে, ঘুম থেকে ওঠার জন্য উঠে দেখি চাচি আমাদের জন্য বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার খুদের ভাত আর ভর্তা রান্না করছে। এটা হচ্ছে কাঁঠালের দানার ভর্তা, ধনে পাতা, চাল কুমড়, কালো জিরা, আর এটা হচ্ছে চাপা শুটকি, আর হচ্ছে পেঁয়াজ রসুন। টেস্ট করে দেখি কোনটা কেমন হয়েছে। এবার স্টার্ট করো, বলো কোনটা কি, বলতে পারবা কোনটা কি ভর্তা? আসলে একটা মজার কথা বলি, ভর্তা দেখে কিন্তু বলা মুশকিল কোনটা কি। আমি হয়তো বলতে পারবো। আমরা পারবো। এটা কাঁঠাল বিচি, এটা শুটকি, কালো জিরা, মরিচ বাটা, ধনে পাতা আর লাউ। না আছে কাছাকাছি, এটা হচ্ছে চাল কুমড়া। পারছো তুমি 195 পাইছো, চাল কুমড়ার জন্য 5 নাম্বার কাটা। আমি ভর্তা পছন্দ করি এবং অলমোস্ট খাওয়া হয় প্রায়। আমাদের খাওয়া দাওয়া শেষ, রাত খাচ্ছে এখন ডিম দিয়ে, কারণ সে ঝাল খেতে পারে না। ঝাল খায়, তরকারির ঝাল খেতে পারে, কিন্তু ভর্তার ঝাল খাওয়া এখনো শিখে নেই। আস্তে আস্তে শিখে যাবে, তাই না রাত? ভর্তার ঝাল খাওয়া কবে শিখবা বলো? আর ছোট দাদা কি করে? ফুপিদের ছাতা সেলাই করে। আমরা এখন এই ছোট চাচিদের ঘর থেকে নাস্তা খেয়ে এখন যাচ্ছি মেজু চাচির ঘরে। ওইখানে চাচি ডাকতেছে আমাদেরকে চা খাওয়ার জন্য। আমরা এখন চাচির ওখানে যে চা খাবো। এই যে তাহিয়া আমাদের আগে এসে দাঁড়ায় আছে। এই সাবধানে এসো, রাত দিনিয়া পড়ো না। এই যে এটা হচ্ছে একটা কাঁঠাল গাছ, এই পাশে একদম ঘরের কোণায় প্রচুর কাঁঠাল ধরছে আলহামদুলিল্লাহ। ওই পাশে আর একটা আছে, বৃষ্টির জন্য যেতে পারবো না, পরে দেখাচ্ছি, ওটা পরে দেখাবো। এই পাশে একটা কাঁঠাল গাছ দেখাবো পরে। হ্যাঁ, মজবুর কাকা করতে, হ্যাঁ আজকেই যাবো। মালা কথা বলতেছে তারেকের সাথে, তারেক ফোন দিছে।
ছোট চাচিরও বারান্দাতে টেবিল খাবারের ব্যবস্থা ভালোই মানে এটা ভালো। এই মেজো চাচিরও এখানে এরকম খাবারের জন্য এপাশে আলাদা একটা রুম, ঘরের ভিতরে আর কোনো ঝামেলা নেই। গ্রামে তো আসলে ঘরটাই ঐতিহ্য, তো ঘরে তো আর ডাইনিং রুম ড্রয়িং রুম আলাদা করা যায় না। হ্যাঁ, নিচে শুকাতেছে, এগুলো সব বাইরে শুকানো হয়। আর মালা বানাচ্ছে আমাদের চা, মালার চা বরাবরই খুব মজা হয়। মালা মিষ্টি একটু কম দিও, হ্যাঁ, মানে ওই দিনের চাইতে 1 চামচ কম, আবার খুব বেশি কম না। রাত আসার পর থেকে তার ফুপিদের সাথে ভীষণ মজায় আছে, অনেক খেলাধুলা করছে। জি আম্মা, হ্যাঁ, এগুলো হচ্ছে রাদের ফুপিদের ছোটবেলার খেলনা। রাত আসলে সব এগুলা দিয়ে খেলবে। এটা হচ্ছে মালার বাবার বাড়ির গাছের কাঁঠাল, মানে আমাদের তারেকের শ্বশুর বাড়ির গাছের কাঁঠাল অসম্ভব মিষ্টি এবং খুবই টেস্ট। চায়ের আড্ডা, চা খাচ্ছে তাহিয়া, রাতকে তোর ফুপি চকলেট মুড়ি, রাতকে তনিমা চায় ভিজায় খাওয়া দিচ্ছে মুড়ি, রাত বলতেছে চকলেট মুড়ি, মজা। আর এখানে তানহা, সামিয়া আর লুডু খেলতেছে। কালকে লুডুটা যে কিনে আনছে অনেক বড় একটা লুডু, খুব সুন্দর। আর তুহিনও খেলতেছে আর চা খাচ্ছে। আর এই হচ্ছে আমার চা, চায়ের কালারটা খুবই সুন্দর এবং খুব টেস্টি, মজা। রাত কি মুড়ি খাও? কি মুড়ি খাও? চকলেট মুড়ি। 5 দেখি তো 6 উঠে কার। সামিয়া হাতটা সরাও, হ্যাঁ, 6টা আমার দিকে ঘুরেছিল। ওয়াও, 6 উঠে নাই কানা। আজ তোমার ভাইয়া কিন্তু টিপ মারে। কানার 6, কানহার 2 6 পড়ে গেছে। এই দেখছো কি অবস্থা। বাইরে বৃষ্টি, অঝোর বৃষ্টি, এবং ঘরের ভিতর লুডো খেলার মজাই আলাদা, ভীষণ মজা। বৃষ্টিতে লুডো খেলা, চা খাওয়া। লুডো খেলা চলছে, অস্বাভাবিক লড়াই লুডুর। একজন আরেকজনকে পুরোই খেয়ে দিচ্ছে। ওরে বাবা, জমে উঠেছে ঝগড়া, না সরি তো খেলা। কে আছে এখানে? আছে তানহা, আছে তনিমা, আছে মালা, আছে এরপরে কে আছে? সামিহা আছে, সেলভিয়া আছে। সবাই মিলে জম্পেশ লুডো খেলা। সবাই একটু হাই বলো। হ্যাঁ, ঠিক আছে। টিনের চালে বৃষ্টি পড়ছে, সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি। আমাদের বিক্রমপুরের ঘর, এখানকার ঐতিহ্য টিনের ঘর। টিন ও কাঠ দিয়ে তৈরি হয় ঘরগুলো। উঠোন এবং চারপাশে গাছ। আসলে আমরা এখন এক বাড়িতে যাচ্ছি, আমার চাচা হয়, মানে আমার শ্বশুরের কাজিন। উনি আসলে অনেক বছর যাবৎ বাহিরে, ওখানেই মারা গেছে কাকা, আমাদের মজিপুর কাকা। আসলে তখন আমরা আসতে পারিনি পরিস্থিতির কারণে। এখন আমরা চাচির সাথে দেখা করতে যাচ্ছি। আসলে এটা যে কত কষ্টের, এই মানে আমার এই কথাটা বলার কারণ হচ্ছে, মানুষ যতই বাইরে থাকুক আর যত টাকা ইনকাম করুক, নির্দিষ্ট একটা বয়স শেষে নিজের ফ্যামিলির কাছে আসা উচিত। সেটা হয় নিয়ে যাওয়া হোক ফ্যামিলিকে, বা দেশে আসা হোক, একসাথে থাকা উচিত। মানে শেষ বয়সে এই সঙ্গটা যে কী প্রয়োজন, মানে আসলে আমার এই কথাটা বলা বা এইটা ভিডিওতে এসে বলার কারণ কিন্তু একটাই, যে আপনারা যেখানেই থাকেন প্লিজ একসাথে থাকার চেষ্টা করবেন। আসো আসো, আমরা সবাই যাচ্ছি। আসলে ওই যে হচ্ছে তুষার পিছনে রাত, তানহারগুলো। এই তানহা, রাত নিয়ে হাঁটতে পারবা? তুষারের কাছে দাও। কইলাম তো সবাই লাও।
রাত আসার পর নিয়ে গেলা চাচা ফুপুদের কোলে কোলেই হয়তো পড়ে যেতে পারে চাচা ফুপুদের কোলে কোলেই আছে, তার আদরের কোনো শেষ নাই। রাত এই বাসায় এসে অনেক ফ্রেন্ড পাইছে, তারা ইচ্ছা মতো খেলাধুলা করতেছে মনের আনন্দে, অনেক খুশি। আমরা এখন দেখছি আমাদের নিজেদের গাছ থেকে আম পেড়ে খাওয়ার দৃশ্য। হ্যাঁ, সিলভিয়া এখন আম পাড়ছে। এই যে তোমার মাথার উপরে আম, এই যে এই যে এই যে, হ্যাঁ এই যে আম, আমি আম খুঁজে আম পাই খুঁজে না, পাচ্ছি। আমি ধরার হ্যাঁ, ধরার সাথে সাথে ছিঁড়ে মানে গাছ পাকা, গাছ পাকা। এটা একটু হ্যাঁ। সমস্যা। হ্যাঁ, সমস্যা নেই, দেখো ওইটাও পাকছে নাকি? হ্যাঁ পাকছে। পাকছে? যেটা পাকছে ওটা ছিল, না পাকলে ছেঁড়া দরকার নেই। ছিঁড়ে যায়। ওয়াও, অসাধারণ অসাধারণ। এটা আসলে খেতেই মজা, গাছ থেকে ছিঁড়ে পাকা আম খাওয়ার মানে ব্যাপারটাই আলাদা, অনেক মজার। আচ্ছা, আমগুলো আমরা আরও পারবো, আরও আম পারবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমার ছোট চাচা আম পারছে। ওরে বাবারে, অনেক উঁচা। ও নাইস নাইস, এক্সিলেন্ট, আমটা পড়েছে বেশ বড় এবং গাছ পাকা। দেখি রংটা দেখি আমের। হ্যাঁ, আমের একদম তো দাও এটা কাটি। হ্যাঁ আপু, আচ্ছা কাটো। খুবই সুন্দর। তুষার ছুরি কাটি, আমটা এখন আমি কাটি। আচ্ছা, নাইস, এক্সিলেন্ট। খুব সুন্দর, অনেকগুলো পাকা আম। বসো। হ্যাঁ, এবার আমরা দেখতে পাচ্ছি ওখানে আরেকটা আম পাকা পাড়া হচ্ছে। আমরা আসলে খুঁজে খুঁজে বের করছি কোন আমগুলো পেকেছে। হ্যাঁ, তারপরে আমরা পারতেছি। এখন আম পারছে তুষার। ওয়াও ওয়াও ওয়াও, এইমাত্র একটি আম পড়লো। হ্যাঁ, দেখি তাহিয়া। ওয়াও, গাছ পাকা আম রে। আম একটা খেতে খেতে এখন আমি শেষ করে ফেলছি। ওয়াও, একদম এখন গাছ আমি থেকে আরেকটা পেড়ে সেই পাকা আম, গাছ পাকা আম তাজা তাজা খাওয়া হচ্ছে। ও মাই গড, ভিতরে এত লাল হলুদ, সম্ভব সুন্দর, কালারটাও সুন্দর, খেতেও মজা হবে, বোঝাই চুকলাগুলো যাচ্ছে। এতই নরম যে ধরলেই উঠে যাচ্ছে। হ্যাঁ, খোসাগুলো অনেক পাতলা। এই আমগুলা খেলে যে কারো মন ভালো হয়ে যাবে। কাদের কাটো কাকা আমাকে একটা কাঁচি এনে দিছে, এখন আমি কাঁঠালও কাটবো। আম কেটে খাওয়ার পর এখন কাটবো কাঁঠাল। এই তো সব ধরো তো, ওই পাশে যাও, ওই পাশে যাও, ওইটাছে না। এই প্রথম আমার জীবনে আমি কাঁঠাল কাটতেছি। ওরে আল্লাহ, এই ধরো ধরো, এই যে কাঁঠাল। আল্লাহ, ফাইটা তো একেবারে শেষ। দেখাচ্ছি, এই যে কাঁঠাল একদম। কাকা দাঁড়ান দাঁড়ান, এই যে কাঁঠাল গাছে একদম ফেটে গেছে, এত রসালো কাঁঠাল, কুশ দেখা যাচ্ছে। গাছ থেকে পাড়া হচ্ছে কাঁঠাল। আমাদের এই গাছে 70টা কাঁঠাল ছিল, এখন 2-3টা আছে মাত্র। আসলে সিজন প্রায় শেষ, কাঁঠালও শেষ। এই তো কাঁঠাল পেড়ে পেড়ে একসাথে রাখা হচ্ছে সব। সবাইকে দেওয়ার পরে এই আছে অল্প কিছু। আনফরচুনেটলি গেছিলাম, বাট ভিডিও করা হয়নি। নানি রান্না বসাইছে। নানি, এটাতে কি বসাইছেন? দুপুরের রান্না বান্নার আয়োজন চলতেছে। নানি বসাইছে এখানে গরুর মাংস। মাটির চুলায় গরুর মাংস রান্নার টেস্ট আলাদা। আজকে মাটির চুলায় রান্না খাবো। ছোট চাচির মাটির চুলা। এই যে, আর নানি রান্না শেষে ওখানে ধোয়াধুয়ি করতেছে। নানি কি রান্না করছেন? নানি ওই হাঁড়িতে রোস্ট রান্না করছেন, ওই কড়াইতে রোস্ট করছেন? হ্যাঁ হ্যাঁ, নানি এই কড়াইতে রোস্ট করছে। এখানে গরুর মাংস হচ্ছে, আর এটাতে পোলাও বসাবে। নানি এই বয়সে এখন অনেক কাজ করতে পারে। নানি আজকে সকালে আমাদের 6 রকমের ভর্তা বানায় খাওয়াইছে। ছোট কাকি রান্না করছে পোলাও। কাকিটা ঢাকনা খুলে আমাদেরকে দেখান। গরুর মাংস রান্না কমপ্লিট।
কয় কেজি চালের পোলাও দিছেন কাকি? এখানে হচ্ছে 2.5 কেজি চালের পোলাও। পোলাওয়ের চাল 2.5 কেজি। অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। আসলে এইভাবে তো মহিলাদের স্মেল পাওয়া যায় না ভিডিওতে, পাওয়া গেলে আপনারা বুঝতেন দর্শক। অসম্ভব সুন্দর। আর কাকির হাতের রান্না বরাবরই ভালো। গরুর মাংস কমপ্লিট, কালারটা জোস আসছে, লোভনীয় একটা ব্যাপার। এখানে চাচি ভাত বসাবে। ভাতের চাল কতটুকু দিচ্ছেন কাকি? 3 পট। পোলাওটা অসম্ভব সুন্দর। বাকি খাবার দেখানো হবে খাওয়ার টেবিলে। সবাই একসাথে বড় কাকার বাসায়। এই যে মেন উদ্দেশ্য হচ্ছে বড় কাকায় না কাকি কিচ্ছু খাবো না। আমার কাকা আইছে, বড় কাকা এত সুন্দর করে ধনেপাতা লাগাইছে, আমি তো দেখে অবাক। আমি ভাবতেছি এগুলো কি বলছে, আমি ভালো করে তাকাই দিয়ে ধনিয়া পাতা এত সুন্দর। আমি কাকির এই ধনিয়া পাতা নিয়ে নানান প্রশ্ন করতেছি। পটি পাটি সুন্দর। আমার দাদা শ্বশুর নাকি এরকম ছিলেন। ধনেপাতা আর ধনেপাতা দেখতে এত সুন্দর লাগতেছে। ও আবার আনারসের বাগান, আমি তো দেখি নাই। এই যে বড় কাকার আনারসের বাগান। কয়টা আনারস? 7টা আনারস। বড় কাকা 7টা আনারস লাগাইছে। জায়গারও খালি আছে কাকি। ওই যে ওই পাশে মুস্তাকিম রাত এখানে এসে কামরাঙ্গা ছিঁড়ছে, সে মহা খুশি। কামরাঙ্গা রাত তাহিয়া দিয়েছে। রাত এটা কি করে? এটা কি নোট দিছে? এটা নোট। এটা কি তোমার হাতে? কামরা না তো, কামরাঙ্গা। এটা কি লিচু গাছ? লিচু গাছ? এটা লিচু গাছ। এই যে বড় চাচার আম গাছ, থোকায় থোকায় আম। অনেক সুন্দর, অনেক সুন্দর আম। হচ্ছে বড় কাকার কবুতরের খাঁচা। মানে এত সুন্দর সব টিপটপ গুজগাছ, একটা ময়লা নাই কবুতরের খাঁচায়, একটা ময়লা নাই। এই কবুতর আছে না? এই যে এখানেও আছে কবুতরের বাসা, অনেক সুন্দর। তিথির ফুল গাছ। রাত এখানে এসে অনেক খুশিতে মনের আনন্দে খেলছে। এই যে দুজনের চুল। এখানে চুল মাপা হচ্ছে, কার চুল কত বড়। তিসি আর মালা, আপনারাই বলেন কার চুল কত বড়, আমরা ভোট চাই। এই রাতের বেলা ঘুটঘুরে অন্ধকার, আমরা চলে আসলাম কাকাদের বাসায় এই অন্ধকারের মধ্যে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কাকির রুম, এমি কাকির রুম। আল্লাহ, কাকির রাজকীয় খাট। কাকিটা কি বাপের বাড়ি থেকে দিচ্ছে? এই খাটটা দেওয়ার মতো আসলে অনেক গর্জিয়াস, আসলে ভালো লাগতেছে। এই দেখেন রাজকীয় খাট। যদি কেউ বানাইতে চান আমার কাছে মানে ইনবক্স করেন, আমি ছবি দিলা পাঠাই দিব। এটা হচ্ছে ড্রয়িং রুম। এটার ডিজাইন হচ্ছে আমার শ্বশুরের, তাই না? এই বিল্ডিং এর ডিজাইন হচ্ছে আমার শ্বশুরের। তামান্না রুমেও এরকম অ্যাট্রাকটিভ হলো। এই যে এই হচ্ছে একটা গভীর সুড়ঙ্গ। এখান থেকে বের হইলে যে কি আমি জানি না, মনে হচ্ছে আমার দুই দিক থেকে চাপ আসতেছে। তারপর আসার পর এখানে অনেক সুন্দর একটা ভিউ, বাট রাতের অন্ধকারে দেখা যাচ্ছে না।
বাইরে একদম খুটখুটে অন্ধকার। আচ্ছা আমাদের সাদ, আয় সাদ এদিকে আসো। তোমার নাম কি? স্যার কোন ক্লাসে পড়ো? নুরানি শিশু শ্রেণী। বাবা কোথায়? বিদেশে। শোনো, হ্যাঁ আপনার 22 তারিখ গান। আয় নূর এদিকে। এটা নূর, এটা সাদ, আমাদের গুল্লু গুল্লু বেবি। সাদ আমাদের গুল্লু গুল্লু বেবি, মাশাআল্লাহ। তোমার নাম কি? স্যার কোন ক্লাসে পড়ো? নুরানি শিশু শ্রেণী। মাদ্রাসার নাম কি? ইসলাম কান্নাত তাই নাচ বেকা হয়ে যেতেছে কেন? মাদ্রাসায় বলছেন নাম বলার সময় বেকা হয়ে যেতে। হ্যাঁ? সবাই কিছু হাই বলে দাও। বলো হাই, বলো হাই, হাত দিয়ে বল, বল হাই, বল হাই। আজকে সকালে মেজো কাকির বাসায় নাস্তা, সকালের নাস্তা আমরা দেখতে পাচ্ছি ভুনা খিচুড়ি এবং ও আচ্ছা এটা বৌভাত, সরি দুঃখিত। এটা হচ্ছে বৌভাত এবং বিভিন্ন হরেক পদের ভর্তা। আমরা একটু জেনে নেই কি কি ভর্তা এখানে আছে। প্রথমে কাঁঠাল দানা, তারপরে কাঁচা মরিচের ভর্তা, এরপরে কালো জিরা, এরপরে ধনে পাতা, এটা হচ্ছে কই মাছের ভর্তা, এরপরে হ্যাঁ চিচিঙ্গা পাতা ভর্তা, তারপরে পুঁটি মাছের শুটকি, তারপরে হচ্ছে এটা চেপা ভর্তা। আচ্ছা ঠিক আছে, সব মিলিয়ে অসংখ্য ভর্তা। আমার মনে হয় সেই রকমের একটা মজার খাবার হবে। এখানে আমাদের সব কাজিনরা খাচ্ছে, হ্যাঁ মানে একসাথে সবাই বসে খাওয়ার মজাটাই আলাদা। সব কাজিনরা এখানে খাচ্ছে। হ্যাঁ তিথি, তারপরে তনিমা, তানহা, এরপরে কে আছে রে? সামিহা, মালা। ঠিক আছে, ওকে। আমাদের আজকের অ্যারেঞ্জার হচ্ছে মালা, ঠিক আছে, আমার ছোট ভাইয়ের বউ। আর এই যে এখন হচ্ছে আমি খাবো। আচ্ছা তুমি খাবা আর আমি কি করব? আচ্ছা ঠিক আছে, এবার এই হচ্ছে এরকম ভর্তা আর ভাত একসাথে মাখলে একদম মিশে যাচ্ছে, অসম্ভব টেস্ট দেখেই মনে হচ্ছে। তোমার অর্ধেক খেয়ে শেষ করে ফেলছো? না খাইনি তো, এখনো শুরু করিনি, খাওয়া শুরু। রাত তুমি কি করতেছো? খাওয়ার রাত ফপিদের পেয়ে অনেক এই কি খেলতেছ? তিথি, তনিমা, তানহা কি খেলো? সকালের নাস্তা শেষে ওরা হচ্ছে আয়েশ করে 5 গুটি খেলতেছে। বাহ, তিথির খেলার হাত ভালো। নিয়ম নাই, এই যে এরকম, এটা সবাই জানে তাই না? ছোটবেলায় সবাই কমার বেশি খেলছে। রাত কি করছে? রাতের ফুপিদেরকে ডাকতেছে। ডগ কিভাবে ডাকে? ডগি। আর ক্যাট? আর হাম্বা? তাই। আর রাত কিভাবে ডাকে? কোকিল পাখির ডাক, তাই না? আচ্ছা রাত কত উড়তো? এভাবে পাখি উড়ে? এটা কি আমাদের রাত পাখি? রাত পাখির ইসমাইল কোথায়? হাসো।
রাত মিয়াও কিভাবে ক্যাট কিভাবে ডাকে? মিয়া। সামনে যাও। ডগ কিভাবে ডাকে? গরু কিভাবে ডাকে? রাত কিভাবে ডাকে? কোকিল কিভাবে ডাকে? তাই সকালের মতো আমরা সবাই একসাথে আবার খেতে বসেছি। মালা হচ্ছে আমাদের মানে বেড়ে দিচ্ছে। এই যে আজকে কাকি রান্না করছে, আজকে মেজু কাকি রান্না করছে চিকেন বিরিয়ানি। চিকেনটা অনেক সফট হয়েছে, চিকেন দিয়ে বিরিয়ানি। খাওয়া শুরু করছো? হ্যাঁ, একটু খাবো। খেয়ে দেখো কেমন হয়েছে। ইনশাল্লাহ মজা হবে। সবাই খাচ্ছে। কাকি ডাক্তার লাগান, ডাক্তার লাগান। দেখে আপনি কত বড় বললে ডাক্তার লাগাই গাড়ি ফেলা দেন। খবর আসলো না? চাচি হচ্ছে এই এত বড় হাঁড়িতে চারদিকে মাটি লাগায় রান্না করছিল। এখন রান্না শেষে মাটি মুছে দিচ্ছে। মাটি দেওয়ার ফলে হাঁড়ি এখনো চকচক। হ্যাঁ, রান্নার মতো বোঝা যায়। রাত্রে ঘুমাই গেছে। এই যে হাঁড়ি অর্ধেক খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বসছি খাইতে। না না, তুষার তো ইনকারও সাথেছে। মেজু চাচি আমার শাশুড়ির রান্নার কথা বলতেছে, বলছে তোমার শাশুড়ির রান্নাও মজা। আসলে মার রান্নাও মজা, কিন্তু চাচির বিরিয়ানিটা আসলে মজা হয়েছে। এখানে চলছে যুদ্ধ। তিথি বলতেছে নিব না, আর তনিমা হচ্ছে তিথিকে দিবেই। এখানে খাওয়া দাওয়া শেষে বানানো হচ্ছে, এটারে কি বলে? লেমন জুস। লেমন জুস উইথ 7 আপ। ঠিক আছে, এখন বানানো হচ্ছে 7 আপ উইথ লেমন জুস ফর ডাইজেস্ট। এটা হজমের জন্য খুবই ভালো। দেখা যাক শেষ পর্যন্ত তুষার কি বানায়। তবে ডেসক্রিপশন বক্সের যে জুসের যে বিবরণ সেটা দিচ্ছে হচ্ছে, রেসিপি দিচ্ছে তুহিন, বানাচ্ছে তুষার। দেখা যাক শেষ পর্যন্ত। টেস্ট করব আমি। এই যে ছোটো কাকা টেস্ট করবে, তারপর জানাবে কেমন হয়েছে। লাইট লাগবো না, খুবই ঠান্ডা। বিকজ অফ রাত ঘুমায়, কোনো চিল্লা চিল্লি নাই, সব ঠান্ডা নীরব। হোটেল লাগাইবে না, ঠিক আছে? কাকা কিছু বুঝতেছেন না? ভালোই হয়েছে, ভালো হয়েছে। কোনো কিছু কম বেশি? কম না, এমনি ঠিক আছে। জুসের দোকান চালাইতেছি, ভালো না? ঠিক আছে। যাক, তুই হচ্ছে জুস মেকার। 7 আপের মধ্যে যেই পাত্র থেকে লবণ দেওয়া হয়েছে, আমি পাত্রটা দেখতেছিলাম। আমার ছোট কাকাকে জিজ্ঞেস করলাম যে এটা আমার দাদি শাশুড়ির কিনা। এটা আমার দাদি শাশুড়ির যুগের লবণের কৌটা। আসলে ছোটবেলায় এরকম দেখছি। এটা আরো বড় আছে, ছোটও আছে, তবে ছোটটা বেশি সুন্দর। এটা হচ্ছে চামচ। আসলে লবণে থাকলে চামচ নষ্ট হয়ে যায়। এটা অনেক বছরের পুরনো চামচ। আর এই পট, এটা আমি একটা ছবি তুলে রেখে দিব। আসলে এগুলা টাকার মূল্যের কাছে কিছুই না, কিন্তু এগুলো আসলে অমূল্য জিনিস। সবাই দেখতেছে ক্রাইম পেট্রোল। বিকেলে হচ্ছে তুহিন একটু বাইরে গিয়েছিল, তুষার আর তুহিন একটু ঘুরে আসলো মাঠ থেকে। আর এখন পুরি খাচ্ছে। তুহিন পুরি নিয়ে আসছে বাজারে, গরম গরম পুরি ভাজতেছিল। মজা। রাত ভাত খাবে না? তুমি যে পুরি খাচ্ছ ভাত খাবে না? পুরি খেয়ে থাকবে? খাও। আমরা অনেকদিন পর খেলতেছি সাপ লুডো, খুবই এনজয় করতেছি। আসলে খেলার নিয়মও ভুলে গেছি। তিথিকে এই সাপটা দেখে এখানে নামাই দিছে, তারপর সে আবার চঙ্গ পায়ে এখানে উঠে গেছে। এখন আমি আছি ওইখানে। সাপ লুডো ভীষণ মজার, অনেকদিন পর খেলছি। চলছে গানের কলি খেলা, হাড্ডাহাড্ডি লড়াই।
माथा नष्ट में उड़ गया रे मैंने हवा के झोंके हाय रे झोंके से बीते জাতীয় সঙ্গীত प्रेम कहानी है मुश्किल রাতের আড্ডায় গানের কলি